আমাদের শিল্পী সমিতির কার্যকরী সদস্য যারা আমরা 21 জন আছি, আমরা যত সম্ভব সবাইকে কার্ড পৌঁছে দেওয়া এবং বার্তা পৌঁছানোর যে কাজটি সেটা আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। এখন দেখা গেছে যে যারা আসে নাই তাদের অনেক সময় ব্যক্তিগত কাজ থেকে কেউ দেশের বাইরে আছে, কেউ বা শরীর অসুস্থ থাকতে পারে, এটা যার যার একান্ত ব্যক্তিগত। তো আমাদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা আমরা কেয়ারনেসটা বলেন সেটা আমাদের তরফ থেকে যতভাবে আমরা পালন করার চেষ্টা করছি। কারণ শিল্পীদের ব্যক্তিগত অনেক অসুবিধা থাকতে পারে, সে অসুবিধাই হয়তো বা আসে নাই, সেটা একান্তই তাদের। আচ্ছা, আমি একটু কাজের প্রসঙ্গে আসি। সামনেই তো ঈদকে কেন্দ্র করে আপনার কি কি কাজ আসছে বা কি পরিকল্পনা চলছে কি? আমি এই মুহূর্তে আমার যে বিজনেস ওটা দেখছি, সেই সাথে আমি 3-4টা শুট করেছি। আর চলচ্চিত্রের যে বিষয়টা ইতিমধ্যে আমি বলে ফেলেছি, আসলে ওভাবে আমার কাছে গল্প আসেনি, ভালো অ্যারেঞ্জমেন্টের গল্প। যদি ওরকম গল্প আসতো অবশ্যই আমি কাজ করব। আচ্ছা, ছোটবেলার যে বিষয়টা আমি বলি, আমি যখন ছোট ছিলাম আমি বড়বেলায়ও রোজা রাখতে পারিনি। আমি লাস্ট মনে হয় 4-5 বছর ধরে রোজা রাখি, তাও আমার হাজব্যান্ডের পড়া নিষেধ রোজা রাখতে হয়। আচ্ছা, ছোটবেলার যে মানে একটা বিশেষ একটা মজার একটা ঘটনা আজকে আমি সবার সামনে শেয়ার করবো। সেটা হচ্ছে যে ছোটবেলায় আমি রোজা হাফ রাখতাম, মানে 12টা-1টা পর্যন্ত রোজা রেখে রোজাটা ভেঙে ফেলতাম। তো পরের দিন আবার 12টা-1টা পর্যন্ত রেখে রোজা ভেঙে ফেলতাম। তো 2 দিন কি হলো, 12টা পর্যন্ত রোজা রাখলাম, তারপরের দিন 12টা পর্যন্ত রোজা রাখতাম। তখন আম্মুর কাছে যেয়ে বলতাম, আম্মু আমি তো একটা রোজা কমপ্লিট করে ফেলেছি। এরকম মজার মজার স্মৃতি আছে। আর হচ্ছে যে পানি ভুল করে অনেকবার খেয়েছি, আবার পানি ফেলেও দিয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি। বড়বেলায় এসব ভুল হয় না, আসলে ছোটবেলায় তো অনেক ভুল রোজার ক্ষেত্রে হয়ে থাকে, সবারই হয়। অনেক মধুর স্মৃতি আসলে আমি মনে করি। আচ্ছা,